ভাই ও বোনেরা, আজ আমরা অভিভাবক দূতের উৎসব উদযাপন করছি। গির্জা আমাদের একটি সুন্দর সত্যের কথা মনে করিয়ে দেয়, আমাদের প্রত্যেকেরই ঈশ্বর আমাদের রক্ষা করার এবং পথ দেখানোর জন্য একজন অভিভাবক দূত পাঠিয়েছেন। যাত্রাপুস্তকে ঈশ্বর বলেছেন, আমি তোমাদের আগে একজন দূত পাঠাচ্ছি, তোমাদের রক্ষা করার জন্য এবং আমার প্রস্তুত করা স্থানে তোমাদের নিয়ে যাওয়ার জন্য। এই প্রতিশ্রুতি আমাদের জন্য। কিন্তু প্রায়শই আমরা ভুলে যাই যে ফেরেশতারা আমাদের সাথে আছেন, কারণ আমরা কেবল যা দেখতে এবং স্পর্শ করতে পারি তার উপর মনোযোগ দিই। সাধুরা তাদের ফেরেশতাদের সাথে দুর্দান্ত বন্ধুত্বের সাথে বসবাস করতেন। পাদ্রে পিও প্রতিদিন তার ফেরেশতার সাথে কথা বলতেন। সেন্ট জেমা গালগানি তার ফেরেশতার পরামর্শ শুনতেন। সেন্ট ফস্টিনা তার ফেরেশতাকে মন্দ থেকে রক্ষা করতে দেখেছিলেন। তারা আমাদের মনে করিয়ে দেয় যে ফেরেশতারা আমাদের জীবনে প্রকৃত সঙ্গী। অভিভাবক দূতদের প্রতি ভক্তি কেন গুরুত্বপূর্ণ? কারণ আজ অনেক মানুষ একাকী এবং ভীত বোধ করে। কিন্তু আমরা একা নই, ঈশ্বর আমাদের একজন দূত দিয়েছেন যিনি সর্বদা আমাদের সাথে হাঁটেন। যিশু আমাদের সুসমাচারে বলেছেন, তাদের ফেরেশতারা সর্বদা আমার স্বর্গীয় পিতার মুখের দিকে তাকায়। এর অর্থ হল, প্রত্যেক ব্যক্তির, তারা যেই হোক না কেন, একজন অভিভাবক দেবদূত থাকে। তাই আমরা যখন অন্যদের সম্মান করি, তখন আমরা তাদের দেবদূতকেও সম্মান করি। একটি সহজ গল্প। কেরালার একজন দাদি তার নাতিকে বলেছিলেন, যখন তুমি রাতে হাঁটবে এবং ভয় পাবে, তখন মনে রেখো তোমার দেবদূত তোমার সাথে আছে, তোমার আগে, তোমার পাশে এবং তোমার পিছনে। তার ভালোবাসার উপর আস্থা রাখো, কারণ সে তোমাকে ঈশ্বরের ভালোবাসায় ভালোবাসে। আমাদের অভিভাবক দেবদূতের সাথে আমরা কিভাবে বন্ধুত্ব গড়ে তুলতে পারি? তোমার উদ্বেগ এবং আনন্দের কথা প্রতিদিন তোমার দেবদূতের সাথে কথা বলো। কারো সাথে তোমার সমস্যা হলে অন্যদের দেবদূতদের কাছে প্রার্থনা করো। প্রতি রাতে তোমার দেবদূতকে সুরক্ষার জন্য ধন্যবাদ জানাও। আমাদের অনেকেই যে পুরানো প্রার্থনাটি জানি তা এখনও শক্তিশালী। ঈশ্বরের দূত, আমার অভিভাবক প্রিয়, ঈশ্বরের ভালোবাসা আমাকে এখানে যার কাছে অর্পণ করে, এই দিনটি সর্বদা আমার পাশে থাকো, আলো দাও এবং রক্ষা করো, শাসন করো এবং পথ দেখাও। এবং অবশেষে, আমাদের মৃত্যুর সময়, আমাদের দেবদূত আমাদের ঈশ্বরের কাছে নিরাপদে পরিচালিত করবেন। আমরা একা সেই শেষ যাত্রা করব না। তাই আজ আসুন আমরা আমাদের অভিভাবক ফেরেশতাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তাদের নির্দেশনা শুনি এবং তাদের যত্নের উপর আস্থা রাখি। আমিন।